বন্ধুরা, আজকে কালী পুজোর ভিডিওর কিন্তু শেষ দিন। তো তোমাদেরকে কালী পুজোর অনেক ভিডিও দিলাম, জানি না কার কেমন ভিডিওগুলো লাগলো, তবে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আমার প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমার প্রত্যেকটা জীবন কাহিনী তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য তোমরা একটুখানি ভিডিওগুলো দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো কমেন্টে জানাও যে কেমন লেগেছে। ভিডিওগুলো যদি আরও ভালো করার দরকার থাকে সেগুলো আমাকে জানাও। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি হচ্ছি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওর সাথে সাথে যেহেতু আমার প্রতিদিন গল্পও থাকে, সেই গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আজকে হচ্ছে কালী পুজোর শেষ দিন, মানে মায়ের বাড়ি বিসর্জন। তো সেই জন্য বাড়ি বিসর্জন করতে যাচ্ছে কাকা। তো সবার একটু মন খারাপ, মা ছেড়ে চলে যাচ্ছেন আমাদেরকে। একদিনের পুজোতে আমরা এতটা পরিমাণে আনন্দ করি, সারা বছর মন খারাপ নিয়ে থাকতে হয় এই একদিনের পুজোটাতে। তো যাই হোক বন্ধুরা, তো চলো আজকের যে গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইউটিউব নিয়েই। তো ইউটিউব নিয়েই যে গল্পটা সেটা হচ্ছে নিশির ডেলি ব্লগ এবং পরিতোষ। গল্পটা শুনে হয়তো তোমাদের একটুখানি অবাক লাগছে, কিন্তু অবাক হওয়ার কিচ্ছু নেই। গল্পটা তোমরা মন দিয়ে শোনো, যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা সম্বন্ধে যদি কিছু তোমরা খারাপ দেখতে পাও বা যদি কিছু ভালো গুণ দেখতে পাও অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। চলো বন্ধুরা শুরু করি আজকের গল্প, নিশির ডেলি ব্লগ এবং পরিতোষ। নিশি বিয়ের 8 বছর পার করেছিল। সকাল থেকে রাত পর্যন্ত সংসার, রান্না, কাপড়, বাজার সবই তার জীবন। মনে হতো প্রতিদিন একই চক্রে বেঁচে যাচ্ছি। একদিন রাতের অন্ধকারে এক কাপ চা নিয়ে ইউটিউব ব্লগ দেখছিল। একজন গৃহিণী নিজের দিনলিপি শেয়ার করছিল। নিশির মনে হলো আমারও তো গল্প আছে, আমারও তো দিনগুলো বিশেষ। পরের দিনই শুরু করলো, পুরনো ফোনে ভিডিও রেকর্ড করলো, নাম দিল নিশির ডেলি মোমেন্টস। ভিডিওগুলো খুব সাধারণ, কিছুদিনের ভিউ মাত্র 20-30। কেউ সাবস্ক্রাইব করে না, কেউ লাইকও দেয় না। স্বামী বলল, এসব করে কি হবে, সময় নষ্ট করছো। শাশুড়ি বলল, মেয়ে হয়ে এসব লজ্জা করে না। নিশি হেসে বলল, আমি নিজের জন্য করছি। তবু একা থাকাটা কষ্ট করছিল। একদিন প্রথম কমেন্ট এলো, দিদি আপনি দারুণ, হাল ছাড়বেন না। ধীরে ধীরে আসলো ইউটিউবের নতুন পরিবার। সাবস্ক্রাইবাররা হলো ভাই, বোন, বন্ধু, বান্ধবী, যাদের নিশি কখনো বাস্তবে দেখেওনি। প্রতিদিন তারা কমেন্টে লিখত, দিদি আজকে আপনার হাসিটা বিশেষ, আপনার ভিডিও দেখে আমার দিন ভালো হলো। তবে তাদের মধ্যে একজন ছিলেন আলাদা, পরিতোষ সরকার। পরিতোষের নিজস্ব কোনো চ্যানেল নেই, কিন্তু প্রতিদিন নিশির ভিডিও দেখে, প্রতিটা ভিডিও নিশির দেখে আর খুব ভালো ভালো কমেন্টও করে। প্রতিদিন তাকে মেসেজ পাঠায়, চেক করে সব লিঙ্ক, লাইক এবং কমেন্টের মাধ্যমে তাকে উৎসাহ দেয়। যখন নিশি ক্লান্ত বা মন খারাপ করে থাকে, পরিতোষ তখন লেখে, আপনি বিরক্ত হবেন না, কিন্তু আপনি আমাকে অনুপ্রাণিত করেছেন। আজও ভিডিওটা দেখলাম আর আমার দিনটা সুন্দর হলো। পরিতোষ কখনো নিজেকে সামনে আনে না, কখনো কোনো সহযোগিতা দাবি করে না। তার একটাই লক্ষ্য, নিশিকে হাল ছাড়তে না দেওয়া, নিশির চ্যানেলটা দাঁড় করানো। এভাবেই সে নিশির সবচেয়ে বড় সমর্থক, তার অনেক বেশি বিশ্বাসযোগ্য আত্মীয়, বন্ধু এবং মেন্টর একসাথে। নিশির ভিডিও ভাইরাল হয় না বা হলো না। কেউ হয়তো ভাবতো, কেন এই সাধারণ ভিডিও, এতটা সময় নেই। কিন্তু পরিতোষ প্রতিদিন বলে, ভাইরাল হওয়া জরুরি নয়, তোমার ভিডিও অনেকের জীবনে আনন্দ দেয়। পরিতোষ এমনকি নিশিকে ভিডিওর কন্টেন্টে পরামর্শ দেয়, ছোট ছোট টিপস দেয়, আলো ঠিক করো, শব্দ আরও স্পষ্ট হওয়া দরকার। যদিও নিজের চ্যানেল নেই, তবু তার সমর্থন অসীম। এমনকি নিশি যখনই কোনো ভিডিও ছাড়ে, সাথে সাথেই পরিতোষের কমেন্ট আসে। নিশি লাইভ করলে সেই লাইভেও পরিতোষ ভালো মতনই টাইম দেয়। নিশি একদিন ভাবলো,
যদি পরিতোষ আমার পাশে না থাকতো আমি হয়তো হাল ছেড়ে দিতাম। এক রাতে নিশি জানালার পাশে বসে 1 কাপ চা নিয়ে ভিডিও এডিট করছে। বাইরে বৃষ্টি পড়ছে। ভিডিও শেষে সে বলল, আজ আমার ভিডিও ভাইরাল না হলেও আমি জানি আমি একা নই, কারণ আমার পাশে আছেন আমার ইউটিউব পরিবার। সবার মধ্যে পরিতোষ আমার সবচেয়ে বড় শক্তি। স্ক্রিনে পরিতোষের মেসেজ এলো, আপনি উঠছেন নিশি, আমি দেখছি। ভাইরাল না হলেও আপনি সত্যিই মহান। নিশি চুপচাপ হাসলো। অশ্রু ঝরে গেল চোখে, আনন্দ আর কৃতজ্ঞতার। এভাবেই নিশি বুঝল, কেউ যদি সত্যিই পাশে থাকে তার চ্যানেল বা জনপ্রিয়তা প্রয়োজন নেই। ভালোবাসা, সাহস এবং সমর্থনই সবচেয়ে বড় শক্তি। পরিতোষের এইরকম সহযোগিতা, এইরকম সাপোর্ট পেয়ে নিশি সত্যি নিজেকে খুবই ভাগ্যবতী বলে মনে করেছিল। কারণ যেখানে তাকে সাহস জোগানোর মতো কেউ ছিল না, সেখানে একজন অজানা ব্যক্তি তার পাশে এসে দাঁড়িয়েছে, তাকে সাহস জুগিয়েছে। এটা সবচেয়ে বড় পাওনা নিশির কাছে। ইউটিউবে এসে অনেক বন্ধু বান্ধব, ভাই বোন, দাদা দিদি পেয়েছে নিশি, কিন্তু সবথেকে যে জিনিসটা পেয়েছে তার বেস্ট ফ্রেন্ডকে, পরিতোষ। তার কথা সে জীবনেও ভুলতে পারবে না। পরিতোষকে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে একজন মানুষ যার নিজের কোনো চ্যানেল নেই, তবু প্রতিনিয়ত পাশে থেকে অন্যকে এগিয়ে নিয়ে যায়। যখন কেউ বিশ্বাস করে, মন খারাপ করে, খারাপ সময়ে থামতে দেয় না, সেই সমর্থনই হলো সবচেয়ে বড় জয়। বন্ধুরা, আমার গল্পটা এখানেই আজকে শেষ হলো। তো গল্পটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। গল্পটা তোমাদেরকে তো আর নতুন করে বলার কিছু নেই। গল্পটা কি হচ্ছে, কেন হচ্ছে, কার জন্য হচ্ছে, কি নিয়ে হচ্ছে। তো তোমরা সবাই একটু মনোযোগ সহকারে গল্পটা শুনবে, সাথে সাথে ভিডিওটাও দেখবে। অনেক কিছু ভিডিওতে শেয়ার করেছি। আমাদের বাড়ির কালী মায়ের বাড়ি বিসর্জন, আমাদের মৎস্য খাওয়ার ভিডিও, বিকেলের দিকে আলতা সিঁদুর পরানোর ভিডিও, যেটা প্রত্যেক ঠাকুর বিসর্জনের দিন বিকেলের দিকে আমাদের এই নিয়মটা হয়। আমরা সবাই কিন্তু অনেকগুলো করে আলতা সিঁদুর মায়ের মন্দিরে পাই, এই যে দেখতেই পাচ্ছ। তো সেই সব নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম গল্প, ভিডিও। কেমন হয়েছে কি হয়েছে জানি না, যেটুকু পেরেছি আমি শেয়ার করলাম। তো আজকে কালী পুজোর শেষ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। তোমরা ভাববে যে দিদি আর কতদিন কালী পুজোর ভিডিও দেবে, আজকে শেষ ভিডিও। তো সবাই একটু মনোযোগ সহকারে দেখবে, স্কিপ না করে দেখবে। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই। 5 জনের কাছে কি বলবো, হেনস্থা হয়ে সবাই তো আর ভিডিও পছন্দ করে না। তো 5 জনের কাছে হেনস্থা হয়ে ভিডিও বানানো হয়। আর এই যে আমি ভিডিওগুলো বানিয়েছি, সেজন্য অনেক মানুষের মুখ ঝামটা খেতে হচ্ছে, অনেক মানুষ ভালো চোখে দেখছেও না ভিডিও বানানোটা। তো তাই বলছি, তোমাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওগুলো কেউ স্কিপ করে দেখো না, একটু মনোযোগ সহকারে দেখো। আর যদি ভিডিওর মাধ্যমে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ভিডিওতে তুলে ধরো। ভিডিওর যে কমেন্ট বক্স আছে, তো সেখানে তুলে ধরো, আমি ভুলটা শুধরে নেবার চেষ্টা করব। কালী মন্দিরে সিঁদুর নেওয়ার পর চলে এসেছি দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরেও সিঁদুর নেওয়া হয়ে গেছে। আর যেহেতু আমাকে বাড়ি চলে আসতে হবে, সেজন্য আমি বাড়ির আসছি ছেলের সাথে। ছেলে আনতে গিয়েছিল আমাকে। মন খারাপ নিয়েই, দেখতেই পাচ্ছ মুখটা প্যাঁচার মতো করে আছি। তো প্রচণ্ড মন খারাপ হচ্ছে। আসলে কালী পুজোর সময় এতজনকে ছেড়ে, সবাইকে ছেড়ে আসতে হচ্ছে, সেজন্য মনটা ভীষণ খারাপ আমার। বাড়িতে চলে এসেছি। কালী পুজোতে অনেক কিছু পেয়েছি প্রসাদ, সেগুলো এসে রেখেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। দেখতেই পাচ্ছ কত ফল, অনেক ফল থাকে, কিন্তু সবগুলো তো আর আনি না। তো তার মধ্যে কিছুটা এনেছি। তো এই যে দেখতে পাচ্ছ কতগুলো কলা, তো সেগুলো আমি একটাও খাবো না, একটা দুটো হয়তো ছেলে খাবে, বাকিটা তোমাদের দাদাভাই সব খেয়ে নেবে। আর ফল টল আমি পছন্দ করি না,
তোমাদের দাদাভাই খায় বেশি এগুলো। তো এনেছি যখন তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যে বছর আমাদের মানে কালী পুজোর পালিটা পড়বে সে বছর তোমাদেরকে দেখাবো যে কত পরিমাণে ফল হয়, কত মানে সে বছর আরও ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো ভিডিওটা। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আজকে আমার। ভাবলাম যে অতটা ভিডিও দেব না, কিন্তু কোনখানে ভিডিওটা কাটবো সেটাই বুঝতে পারছিলাম না, তাই পুরো ভিডিওটাই তোমাদের সামনে শেয়ার করে দিলাম। আর আজকে আমার শরীরটা একটুখানি খারাপ আছে, তাই আমি ভয়েসটা খুব ভালো একটা দিতে পারছি না, মানে গলায় ব্যথা আমার, সেই জন্য ভয়েসটা খুব একটা ভালো করে দিতে পারছি না। তো বাড়িতে নাড়ু করেছে বলে মা নাড়ু দিয়ে পাঠিয়েছে, আর এখানে আছে নিমকি হাতের বানানো, তো আমার ছেলে খুব পছন্দ করে, তো সেই জন্য নিমকি তারপরে স্যাও এগুলো সব দিয়ে পাঠিয়েছে। এগুলো রাখতে হবে সব, আর ভালো লাগছে না রাখতে কিছু, মনে হচ্ছে যে শুয়ে পড়ি, কারণ প্রচণ্ড মন খারাপ লাগছে, মানে সেটা বলে বোঝানোর নয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।